কেমন আছো? আমি ভালো আছি। এখন তো বর্ষাকাল চলে এসছে, তো বাজারে খুব সুন্দর সুন্দর ট্যাংরা মাছ আসছে। তোমার কাকু আজকে আধা কিলো ট্যাংরা মাছ নিয়ে এসছে। মাছগুলো দেখো একদম ডিমে ভর্তি, খুব সুন্দর ট্যাংরা মাছ, সাইজটাও খুব বড় দেখো। তো এই মাছটা আমি ভেবেছি আজকে তেল ঝাল করব। মাছগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর নুন হলুদ আর একটু সর্ষের তেল দিয়ে মাখিয়ে নিয়েছি। তো এর জন্য আমি কিছু মশলা রেডি করেছি, তোমাদের দেখিয়ে দিই। এখানে আমি দেখো কিছুটা রসুন নিয়ে নিয়েছি, আদা নিয়ে নিয়েছি, 1 চামচ জিরা নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা, এটাকে আমি একটা পেস্ট বানিয়ে নেব। এদিকে দেখো দুটো পেঁয়াজকে আমি কেটে রেখে দিয়েছি, এই পেঁয়াজটাকে আলাদা করে পেস্ট করে নেব। আর কিছু টমেটো আর কাঁচা লঙ্কা নিয়েছি, এটা আমি পরে ঝোলে ইউজ করব। সবার প্রথমে আমি মাছটাকে ভেজে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, এবার কড়াইতে তেল দিয়ে দেবো। তেলটাকে একটু ভালো মতন গরম হতে দেবো। তেলের মধ্যে একটু করে অল্প একটু নুন দিয়ে দিচ্ছি, যাতে করে মাছগুলো না আটকে যায়। ভালো মতন গরম হয়ে গেছে, এবার মাছগুলোকে আমি ভেজে নেব। এই মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে উঠিয়ে নেব। মাছগুলো বেশি কড়া করে ভাজবো না, এভাবে হালকা করে ভেজে নেব। এবার আমি বাকি মাছগুলোকেও এভাবে ফ্রাই করে নেব। দেখো বন্ধুরা, মাছগুলো কিন্তু অনেকটাই বড়। বন্ধুরা, মাছগুলো সব ভাজা হয়ে গেছে আমার। এবার আমি এখানে একটা আলু কেটে রেখেছি, আলুটা ভেজে নেবো ওই তেলের মধ্যেই। দিয়ে দেবো অল্প করে একটু নুন, দিয়ে দেবো একটু হলুদ। এবার আলুটাকে একটু লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা, আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো আমি উঠিয়ে নেব। বন্ধুরা, এবার কড়াইয়ের মধ্যে আর একটু তেল দিয়ে দেবো, কারণ এটা তো তেল ঝাল, এর মধ্যে তেলটা একটু বেশিই লাগে। এবার তেলের মধ্যে দিয়ে দেবো আমি দুটো এলাচ, দিয়ে দেবো কিছুটা কালো জিরে, আর দিয়ে দেবো একটা চেরা কাঁচা লঙ্কা। এবার এগুলোকে একটু ভেজে নেবো, একটা সেন্ট আসবে, তারপরে আমি এটার মধ্যে মশলাটা দেবো। এবার এর মধ্যে আমি পেঁয়াজের পেস্টটা দিয়ে দেবো। পেঁয়াজটা কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। একই সঙ্গে এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেল না ছেড়ে দেয় ততক্ষণ মশলাটা কষিয়ে নেব। বন্ধুরা, মশলাটা আমার কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো কিছুটা টমেটো কুচি, আর একটু দিয়ে দেবো টমেটোটা গলার জন্য অল্প করে একটু নুন দিয়ে দেবো, পরে আমি আবার নুন দেবো। কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার এটাকে একটু ঢেকে দেবো, যাতে করে টমেটোটা একটু নরম হয়ে যাবে। বন্ধুরা দেখো, মশলা থেকে পুরো তেল ছেড়ে দিয়েছে, মশলাটা ভাজা হয়ে গেছে, কষানো ভালো মতন হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আলু। আলু দিয়ে মশলার সঙ্গে একটু ভালো করে কষিয়ে নেব। এবার এর মধ্যে জল দিয়ে দেব। বেশি একটা ঝোল দেব না, তেল ঝালে খুব একটা ঝোল পড়ে না। এবার এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেবো, আপনাদের স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবেন। ঝোলটা ফোটা পর্যন্ত আমি এটাকে ঢেকে দেবো। বন্ধুরা, ঝোলটা ভালো করে ফুটে উঠেছে, এবার আমি ভাজা মাছগুলো এক এক করে দিয়ে দেবো। এবার দিয়ে দেবো কটা চেরা কাঁচা লঙ্কা। এবার 5 মিনিট ঝোলটাকে ফুটতে দেবো। দেখো বন্ধুরা, মাছের ঝোলটা দেখতে কেমন হয়েছে। দেখতে তো খুবই সুন্দর লাগছে, আশা করি খেতেও ভালোই হবে। বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে অবশ্যই থেকো।